হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 30 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। মিতুকে আঁখি মলম এবং ঘাড়ে মেকআপ করে দেয়। ওরা এখনও একই রুমে আনমনে খুনসুটি করা ব্যস্ত হয়ে ওঠে। এদিকে ভুলে গেছে সবাই তাদের জন্য অপেক্ষা করতেছে। ওদের খুনসুটির ভেতরে কখন যে সময় পার হয়ে যায় বুঝতে পারে না। সত্য কথা এটাই, সুন্দর মুহূর্তের দিনগুলা খুব তাড়াতাড়ি পার হয়ে যায়। দুঃখের দিনগুলা এক একটা দিন যায় বছরের মতো করে, যেন সময় কাটে না। মিতুকে বলে, আপনি রুমে গিয়ে একটু আরাম করুন, আমি ওদের কাছে যাচ্ছি। আঁখি যেতে চায়, তখনই মিতু আঁখের হাত ধরে হেঁচকা একটা টান মেরে মিতুকে বুকে নিয়ে আসে। কি হলো, ছাড়েন না? না, ছাড়বো না। ছাড়ার জন্য তো ধরিনি। হুম, আপনি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছেন। মিতু বলে, হবই তো, এমন সুন্দর একটা বউ পাশে থাকলে সারাক্ষণ দুষ্টুমি করতে পারি। এহ, বউয়ের আঁচল ধরে ঘুরবেন নাকি? মিতু বলে, হ্যাঁ, ঘুরবো। ইস, লোকে দেখলে কি বলবে? কেন, আমি কি লোকের বউকে ধরছি নাকি? ধরবো তো আমার বউকে। এটা বলে মিতু আঁখিকে আবার আদর করতে চায়। তখনই আঁখি বাধা দেয়। কি হলো বউ, বাধা কেন? অনেক আদর হয়েছে, এখন যান, রুমে গিয়ে রেস্ট নিন। এবার কিন্তু রেগে যাব। আঁখি মিতুকে একটু শাসন করে। মিতুর মুখটা চুপসে যায়। তখনই আঁখি মুচকি হেসে মিতুর ঠোঁটে একটা কিস করে, আদর করে বলে, স্বামী যান, এবার লক্ষ্মী ছেলের মতো রুমে যান, দেরি হচ্ছে আমার। মিতুও হেসে ওঠে। ঠিক আছে, আমার পাগলি বউ। মিতু চলে যায় আঁখির রুমে। রুমে যাওয়ার সময় জেরিনের সাথে দেখা। কি হলো দুলা ভাই, ঠোঁটে তো লাল কেন? নিশ্চয়ই আখির কাজ। মিতু একটু লজ্জা পায়। আরে কিছু বলো, আখি রুমে আছে, যাও, বলে মিতু চলে যায় রুমে। এদিকে আখি রুমটাকে পরিষ্কার করে নিজের চেহারা দেখতে থাকে আয়নাতে। নতুন বইয়ের মতো ঘোমটা দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মিতুর কথা মনে করে আর মুচকি হাসতে থাকে। লজ্জাও পায়। সত্যি মনে হচ্ছে আখি মিতুর বউ। দুজন দুজনকে কিন্তু বেশ মানায়। ওদের খুনসুটি, ভালোবাসা, এক কথায় পারফেক্ট জুটি। হুট করে জেরিন রুমে ঢুকে পড়ে। জেরিন লক্ষ্য করে আঁখি ঘোমটা দিয়ে আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসতেছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। বাবা, দুজনের কি হাল! কি রে আঁখি, সুযোগ পাইলে সৎ ব্যবহার, কত প্রেম গো! আঁখি এসে বলে, সৎ ব্যবহার মানে? কি করলাম? জেরিন বলে, কি করিসনি বল? আসার সময় দেখলাম ওনার ঠোঁট দুটা লাল হয়ে গেছে। কিরে, কমলা লেবু ভেবে এই অবস্থা করছিস নাকি? ইস, বেচারার কত দুঃখ গো! ধেৎ, কী সব বলিস? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। এখন চলেন, মা খালা আপনাদেরকে ডাকতেছে। আমাকে বলছে ওদের দুজনকে ধরে নিয়ে যেতে। ও, ভুলেই গেছি তো। কি রাখি, সমস্যা কি? শুধু ঘাড়ে নাকি অন্য কোথাও আছে? আঁখি একটু মন খারাপ করে বলে, আর বলিস না, আমি তো ভাবছি শুধু ঘাড়ে। পরে টি শার্ট উঠিয়ে দেখি অবস্থা একেবারেই খারাপ। বলিস কি, এভাবে কেমনে? কি কি হয়েছে পিঠে? ওই যে, ওই সময় হুঁশ ছিল না, তখন কি করতে কি করছি বুঝিনি। হুম, বুঝতে পারছি। হ্যাঁ রে, উনি ব্যথা পাইছে তো? আরে ধ্যাত, সে বলে ব্যথা পায়নি, কি হয়েছে টেরও পায়নি। হুম, জটিল রোগ, খুবই ভয়ঙ্কর। জেরিন, হ্যাঁ বল, তুই এত পাকনা কেমনে বলে? সত্যি করে বলতো। কি বলিস, পাকনা? কই না তো। তাহলে এত সব কি করে বললি? আরে একটা হিন্দি সিরিয়াল দেখছিলাম, নায়ক অসুস্থ হয়ে পড়ে, শরীর ঠান্ডা হয়ে যায়, তারপর নায়িকা এমন করে নায়ককে সুস্থ করে দেয়। সিরিয়াল দেখে কত বড় উপকার হলো বলতো? হ্যাঁ, উপকার তো হয়েছে, সাথে আপনিও পেকে গেছেন। আখি জেরিনের কানে ধরে বলে, এইসব সিরিয়াল আর দেখতে হবে না, বাকিটা আপনার বিয়ের পর দেখেন, ভাগনা বুড়ি একটা। আরে ছাড়, ছাড়, লাগতেছে তো। আমি শিখছি বলেই তো এত বড় উপকার হলো, দেখলি না?
যার জন্য চুরি করি সেই বলে চোর। যা, আর কিছু বলবো না। এই না, আমি দুষ্টামি করছি। লক্ষ্মী বোন আমার, রাগ করে না। আজ তোর জন্য আমি ওনাকে আপন করে পেয়েছি। তাই বলে আখি জেরিনকে জড়িয়ে ধরে। আখির মুখে হাসি, জেরিনের চোখে পানি। কি করবে? কিছু করার নেই, মেনে তো নিতেই হবে। জেরিনের কষ্টে বুকটা যেন ফেটে যাচ্ছে, তবু মুখ ফুটে কিছু বলতেছে না। হাসি মুখে সবটা মেনে নিছে। জেরিন, কিরে? হুম, এবার তো ছাড়। ওহ, ভুলে গেছি, বলে মুচকি হাসি দেয়। আখি জেরিনের চোখের দিকে তাকাতেই দেখে জেরিনের চোখে পানি। জেরিন, তুই কান্না করতেছিস? আরে ও কিছু না। তোরা দুজন সবসময় ভালো থাক, একসাথে থাক, এটাই দোয়া করি। আপাতত এটা আনন্দের পানি। ও কিছু না। চল, সবাই সন্দেহ করবে, হয়তো খোঁজাখুঁজিও করতেছে। চল। জেরিনা রাখে গিয়ে দেখে সেখানে মিতুকে ঘিরে সবাই বাদাম খাইতেছে। আখি তো অবাক হয়ে যায়। কি ব্যাপার, উনি এখানে? আখি মিতুর সাথে ইশারায় কথা বলে। মিতু তেমন একটা পাত্তা দেয় না, না দিয়ে তার খালার সাথে অর্থাৎ জেরিনের মার সাথে গল্প মজে আছে। হাসাহাসি, দুষ্টামি চলতেছে। এর ভিতর আখির মা তার বোনকে বলে, দেখতে দেখতে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, এখন বিয়ে দেওয়ার দায়িত্ব এসে গেছে। ভালো একটা পাত্র পেলে জানাস, আখির বিয়ে দিতে হবে। আখির বিয়ের কথা শুনে মিতুর চোখ মুখের অবস্থা পাল্টে গেছে। জেরিন, আখি, মিতু একে অপরের দিকে তাকাচ্ছে। মুখে কোনো ভাষা নেই, তবে নীরবে কথা আদান প্রদান হচ্ছে। জেরিন তখন বলে ওঠে, আরে খালা, তুমি তো আগের দিনে পড়ে আছো, এখন কিন্তু সব বদলে গেছে। এত কম বয়সে বিয়ে দিলে জেলে যেতে হবে। আর এখন আখির বয়স কম, এত কম বয়সে বিয়ে দেয় নাকি? আখি এর ভেতরে বলে ওঠে, জেরিন তো ঠিক বলছে, আমি এখন বিয়ে করতে পারবো না, দেরি আছে। মনে হচ্ছে তোমাদের সব কিছু একাই খেয়ে নিতেছি। শোনেন খালা, আমার এখনো বিয়ের বয়স হয়নি, আমি আরও পড়তে চাই, ব্যাস। যদি জোরাজোরি করো তাহলে কিন্তু বাড়ি ছেড়ে যেদিকে মন চায় সেদিকে চলে যাব, এই কিন্তু বলে দিলাম। খালা বলে, আরে আখি, বললে কি বিয়ে হয়ে যায়? তাছাড়া ছেলে মেয়ে বড় হলে বাবা মায়ের একটু চিন্তা হয়। ঠিক আছে, বিয়ে ক্যান্সেল। আখি, জেরিন, মিতু হাঁপ ছেড়ে বাঁচল। আখি মিতুর কাছে গিয়ে বাদাম নেওয়ার অভিনয়ে কানের কাছে ফিসফিস করে বলে, চিন্তা করো না জান, আমি তোমার বউ, তোমারই থাকবো। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থেকো। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।